মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি একটা রেশমি রুমালের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবি অঙ্কন কইরা আল্লাহর হুকুমে জিবরাইল আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসেন। জান্নাতি রেশমি রুমালটা আল্লাহর হাবিবের সামনে তুলে ধরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন তো একে চিনতে পারেন কিনা, ওনাকে চিনতে পারেন কিনা। রেশমি রুমালে যে ছবিটা আছে এই ছবিওয়ালা মানুষটাকে চিনতে পারেন কিনা। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, হ্যাঁ জিবরাইল, তোমার হাতে রেশমি রুমালের ভিতরে যেই ছবি উঠানো আছে এটা তো বিনতে আবু বকর, এটা তো আবু বকরের মেয়ে আয়েশার ছবি। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা তখন ছোট, বয়স কম, 6 বছর 7 বছর বয়স। হযরতে জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন তো পাত্রী হিসাবে পছন্দ হয় কিনা। সুবহানাল্লাহ কোন না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল, এটা কি বলো, এটা তো বয়স কম, ছোট মানুষ, বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে তো বয়স কম, ছোট মানুষ। হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু বকর যখন বলেছেন আমি আবু বকরের কাছে এই দুনিয়ার একটা জিনিস প্রিয়, সেটা হলো 3 জিনিসের একটা জিনিস হলো আমার একটা মেয়ে আপনার কাছে বিবাহ দেওয়া, আমি আবু বকরের কাছে একটা প্রিয় কাজ। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আবু বকরের এই কথাটা মহান আল্লাহ তাআলার রেজিস্টার খাতার ভিতরে লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনার কাছে প্রস্তাব জানাইছেন, আপনি আয়েশাকে বিবাহ করবেন। আল্লাহর হাবিব কয়, এটা তো ছোট মানুষ, পছন্দ হইলি কি না হইলি কি। জিবরাইল জানায়া দিলেন, ওগো পয়গম্বর, এই নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আম্মা জান আয়েশা যখন হিজরত করে মদিনায় যাবেন তখন বয়স কিছু বাড়বে, বয়স বাড়তে বাড়তে আল্লাহ তাআলা আপনার শরীরের সাথে ফিট খাবে এমন শক্তি সাহস আয়েশার শরীরে আল্লাহ ঢাইলা দিবে। ইঙ্গিতে এতটুকু বুঝি জানেন যে আল্লাহর হাবিবের বয়সের সাথে, যদিও আয়েশার বয়স কম, আবু বকরের পছন্দটা আল্লাহর পছন্দের হয়ে গেছে। 9 বছরের আয়েশাকে আল্লাহ 16 বছর বয়সের বডি আন্তাজে বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক যখন তার পছন্দের কথাগুলো বললেন, এমনি হযরত আবু বকরের পর হযরত ওমর দাঁড়ায়া কয়, সাদাকতা ইয়া আবা বকর। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া কয়, হ্যাঁ আবু বকর, আপনি সত্য কথা বলেছেন। এবার আমি ওমরের কাছে এই দুনিয়ার 3টা জিনিস প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়ায়া বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আমি ওমরের কাছে এই দুনিয়ার 3টা জিনিস প্রিয়। 1 নম্বরের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ। এই দুনিয়াতে সৎ কাজের আদেশ করা আমি ওমরের কাছে প্রিয় কাজ। 2 নম্বরের প্রিয় কাজ হলো, পছন্দের কাজ হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। অসৎ কাজের নিষেধ করা আমি ওমরের একটা পছন্দের কাজ। আর একটা পছন্দের কাজ হলো জোড়া তালিওয়ালা জামা পরিধান করা। যেরকম সুবহানাল্লাহ। বিস্তারিত বলার সময় নাই ভাইয়েরা আমার। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন 3টা কথা বললেন, ওনার কাছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ওনার কাছে 3টা জিনিসের মধ্যে একটা হলো সৎ কাজের আদেশ করা, আরেকটা হলো অসৎ কাজের নিষেধ করা, আরেকটা হলো জোড়া তালিওয়ালা জামা পরিধান করা। 3 জিনিস প্রিয়। এই কথা বলার পর হযরত ওসমান দাঁড়ায়া বলেন, সাদাকতা ইয়া ওমর, হ্যাঁ ওমর, আপনি সত্য বলেছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আমি ওসমানের কাছে এই দুনিয়ার 3টা জিনিস প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওসমান দ্বারা কয়, হ্যাঁ ওমর, আপনি সত্য বলেছেন, তবে আমি ওসমানের কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নম্বরের আমার পছন্দ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, আমি ওসমানের কাছে প্রিয়।
এই জগতে ক্ষুধার্ত মানুষ আছে না নাই? যে ক্ষুধার্ত এরা খাবার দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। যার খাবারের অভাব নাই তারে খাওয়ানোর মতো বহু মানুষ আছে। আমাদের দেশে বেশিরভাগ অনুষ্ঠান যেগুলো হয়, বিবাহের অনুষ্ঠান, আরও ভিআইপি অনুষ্ঠান, খাবার খাওয়ানোর অনুষ্ঠান, অনেক সময় দেখা যায় বাবার নামে অনুষ্ঠান করছে, তো বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বা বাবার নামে দোয়ার আয়োজন করেছে, খানার আয়োজন করেছে, গরিবরে না খাওয়ায়া যারা বড় লোক এরা ভিআইপি টেবিলে বসায় খাওয়ায়, আর গরিবরে তো গেট দিয়ে ঢুকতেই দেয় না। এমন আছে না নাই? তাহলে আপনি আপনার বাবার জন্য এতিমকে খানা খাওয়াচ্ছেন, আপনি এতিমদেরকে গেটের বাইরে অবহেলিতভাবে রাখলেন, আর ভিআইপি মেহমান যার 10 তলা বিল্ডিং আছে, 2 তলা বিল্ডিংয়ের মালিক, খাবারের অভাব নাই, এরা আপনি ভিআইপিভাবে টেবিলে বসায় খাওয়াচ্ছেন। এর দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? আপনি তো এতিমকে অবহেলা করলেন। হযরত ওসমান বলেন, রহমানের গোলামের এই গুণটা থাকা চাই। রহমানের গোলাম হযরত ওসমান বলেন, আমার কাছে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো প্রিয় একটা কাজ। সুবহানাল্লাহ। এই জন্যে সামনে থেকে আমরা যে কোনো অনুষ্ঠান করব, আমরা গরিবদের জন্য আলাদা একটা প্যান্ডেলের ব্যবস্থা করব, একসাথে না বসাই, কিন্তু একই সমানে তাদেরকে খাবার খাওয়ায়া দিবেন। ভিআইপি মেহমানকে যেই মানের খাবার খাওয়ান, গরিবকেও এক লুকমা খানা খাওয়ান। যে ধনী তার তো খাবারের অভাব নাই, সে আইসা বলবে আমি গরুর গোশত খাই না, এই খাই না, সেই খাই না, কিন্তু একজন গরিব মানুষ তারে জিরা দিবেন, সে এটা খাইয়াই আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এই জন্য বড় লোককে খাওয়ায়েন না এ কথা আমি বলতেছি না, এরাও খাওয়ান। যে পয়সাওয়ালা সম্মানী মানুষকে সম্মান করেন, অসুবিধা নাই, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো গরিবকে অবহেলা করেন না। হযরত ওসমানের প্রিয় ক্ষুধার্ত মানুষকে আহার করানো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারের পছন্দের কাজ হলো, ওসমান বলেন আমার কাছে আরেকটা পছন্দের কাজ হলো, যার কাপড় চোপড় নাই, বস্ত্রহীন মানুষ, কাপড় কেনার টাকা নাই, এই মানুষটাকে বস্ত্র প্রদান করা আমি ওসমানের প্রিয় কাজ। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক মানুষ আছে যে পোশাক পরার মতো কাপড় চোপড় বেশি, কেনার টাকা পয়সা তার কাছে নাই। বস্ত্রহীন মানুষকে বস্ত্র প্রদান করা ওসমানের কাছে একটা প্রিয় কাজ। 3 নম্বরের পছন্দের কাজ হলো, ওসমান বলেন তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তিলাওয়াত করা আমি ওসমানের প্রিয় কাজ। যখন সুবহানাল্লাহ। হযরত ওসমান ওনার পছন্দের কথাগুলো বলে ফেললেন। এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয়, হ্যাঁ ওসমান ইবনে আফফান, আপনি তো ভালো কথা বলেছেন, সত্য কথা বলেছেন। সাদাক্তা ইয়া ওসমান, আপনি সত্য কথা বলেছেন। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি আলীর কাছে এই দুনিয়ার 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো মেহমানের মেহমানদারি করা। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে মেহমানদারি করা অনেক প্রিয় কাজ ছিল। ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমা অসুস্থ, আলী রাদিয়াল্লাহু আনহুর সহধর্মিণী আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা অসুস্থ। ডাক দিয়া কয়, স্বামী আমার নেন 1 দিরহাম বা 1 দিনার নিয়ে যান, বাজার থেকে একটা আনার কিনে নিয়ে আসেন। আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু অসুস্থ মানুষ, এই অসুস্থ অবস্থায় আনার খাইতে আমার ভালো লাগতেছে, একটা আনার যদি আমাকে কিনে খাওয়াতেন। হযরত আলী বাজারে গেলেন, 1 দিরহাম দিয়ে একটা আনার কিনা যখন বাড়িতে আসবেন, এমন সময় রাস্তার মাঝখানে একজন ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেল। একজন ক্ষুধার্ত মানুষ, ভিক্ষুক মানুষ হযরত আলীকে সালাম দিয়া কয়, আলী আমি কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, আমার পেটে অনেক ক্ষুধা, আমি অনেক অসুস্থ মানুষ, টাকা পয়সা নাই, তবে তোমার কাছে কি আছে? আল্লাহর হস্তে আমাকে ভিক্ষা দাও। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া কয়, হ্যাঁ ভিক্ষুক, বুঝলাম তুমি ক্ষুধার্ত, তুমি অসুস্থ, আমার কাছেও টাকা পয়সা নেই। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না, সায়েলকে ধমক দেওয়া যাবে না। আলী বুঝায় বললেন,
আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা আমার সহধর্মিনী, এটা তো তুমি জানো। কয় হ্যাঁ, আমার স্ত্রী হাসান হোসেনের মা অসুস্থ, আনার খাইতে মন চাইছে, বাজার থেকে একটা আনার কিনে রওনা হয়েছিলাম মাত্র। এই আনারটা ফাতেমাকে খাওয়ানোর জন্য রওনা হয়েছে, এটা ছাড়া আমার কাছে কিছুই নাই। তবে তুমি যেহেতু ভিক্ষুক, তুমি অসুস্থ, যাও যাও, অর্ধেকটা ভাগ কইরা 2 ভাগ করলাম, আনারটাকে মাঝখান দিয়া কাইটা 2 ভাগ কইরা তোমাকে অর্ধেকটা খাওয়াইয়া দিলাম। তুমি ভিক্ষুক, তোমার ভিক্ষাও দেওয়া হলো, বাকি অর্ধেকটা আনার ফাতেমাকে খাওয়ায় তার মনটাও শান্ত করতে পারবো। সুবহানাল্লাহ। অর্ধেকটা আনার ভিক্ষুক খায়া ডাক দিয়া কয়, আলী আমার শরীরটা অনেক অসুস্থ ছিল, অর্ধেকটা আনার খায়া আমার অর্ধেকটা শরীর সুস্থ হয়ে গেছে। এর কথায় কি বুঝতেছেন? এর হাব ভাব কি বুঝতেছেন? বাকি আনারটাও যদি দেন, আমার বাকি অর্ধেকটা শরীরও সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বললাম। আমরা হইলে তো ধমক দিতাম, বেটা কান বরাবর 2টা কষায় মারমু, আমার বউয়ের লাগে আনার নিতেছি, আর তুই বেটা অর্ধেকটা খাইছিস, বাকি অর্ধেক চাইছিস, কোন বিবেকে? আমরা তো ধমক দিতাম। আলী মুস্কি হাইসা কয়, যাও, তোমার শরীর যেহেতু বাকি অর্ধেকটা খাইলে পুরা শরীরটাই সুস্থ হবে, নাও বাকি আনারটাও তোমার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ভিক্ষুক মজার মানুষ, পুরা আনার খায়া কয়, আলী আলহামদুলিল্লাহ, এ আনারটা খায়া আমার শরীরটা এখন পুরাই সুস্থ মনে হচ্ছে। সুবহানাল্লাহ। আলী হাতে তো আনার নাই, ভিক্ষুককে খাওয়াই লাইছে, বাড়ি পর্যন্ত গেছে। বাড়ির দিকে যায় হযরতে ফাতেমাকে ডাক দেয়া কয়, ফাতেমা এমন এমন ঘটনা ঘটেছে, রাস্তায় ভিক্ষুক আনার চাইছে, অর্ধেকটা দিয়েছিলাম, সে বলছে অর্ধেক সুস্থ, বাকি আনার চায়, বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম, পুরা সুস্থ। হযরতে ফাতেমা বর্তমান যুগের ডিজিটাল যুগের মহিলা ছিলেন না। আমাদের স্ত্রীরা হইলে হয়তো বলতো, তোমার কাছে আইসা কবে শান্তি পাইছিলাম, একটা আনার কিনছিলা, এটাও ভিক্ষুককে দিয়াইলা। হযরত আলীর স্ত্রী মা ফাতেমা ডাক দিয়া কয়, আমি খাইলে যেমন খুশি হইতাম, ভিক্ষুককে তুমি খাওয়াইছ, এর চাইতে বেশি আমি ফাতেমা খুশি হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের মা বোনদেরও শিক্ষা গ্রহণ করা উচিত, ঠিক না বেঠিক? জোরে কর। এদিক দিয়ে হযরত জিবরাইলের আগমন, জান্নাত থেকে 10টা আনার নিয়ে আল্লাহর হাবিবের মাধ্যমে হযরত আলীর ঘরে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আনার নিয়ে রাসূলের কাছে আসছে, বিস্তারিত ঘটনা শোনাইছে। হযরত আলীর বাসায় একটা সাহাবায় দিয়া পাঠাইছে, এক সাহাবী দিয়া, যাও এই 10টা আনার আলীর ঘরে দিয়ে আসবা। আলীর ঘরের সামনে যায়া এই সাহাবীও চালাক, এই পরীক্ষা করার লাগা একটা আনার পকেটে থুইয়া 9টা আনার দিছে। কয়টা দিছে? 9টা আনার আলীর হাতে দিয়া কয়, আলী আল্লাহ জান্নাত থেকে জিবরাইলকে দিয়া তোমার জন্য আনার পাঠাইছে। সুবহানাল্লাহ। আলী গনছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, গুই না আনার সাহাবীরে ফেরত দিয়া কয়, তুমি ভুল নাম্বারে ডায়াল করছো, এ আনার আমার না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, এ আনার তোমার না, মানে জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে? কয় না, আমার না, এটা তুমি হয়তো অন্য ঘরের আনার আমারে দিতেছ। তুমি কেমনে বুঝলা? হযরত আলী ডাক দিয়া কয়, আল্লাহ যদি আমাকে জান্নাত থেকে আনার পাঠায় তাহলে 10টা পাঠাবে। সুবহানাল্লাহ। আমরা যে মসজিদ মাদ্রাসায় দান করি, 1 টাকা দিলে 10 টাকার সওয়াব। সুবহানাল্লাহ। কন্যা আজরু আশার আমসালিহা, আল্লাহ তাআলা আমাদেরকে উজরত দিবে 10 গুণ বাড়ায়া। সুবহানাল্লাহ। কন্যা এবার সাহাবী পকেট থেকে বাকি একটা আনার দিয়া বলে, হে আলী, তোমারে পরীক্ষা করছিলাম, তোমার ইমানটা কেমন শক্ত। সুবহানাল্লাহ। হে আলী, জান্নাত থেকে মহান আল্লাহ তাআলা 9টা না, তুমি যেহেতু একটা আনার আল্লাহর রাস্তায় সায়েলকে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছ, আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার কাছে তোমাকে আল্লাহ তাআলা 10টা আনার উপহার দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের এই কাজ ছিল মেহমানকে কদর করা, মেহমানকে খানা খাওয়ানো। যেরকম সুবহানাল্লাহ।
সামনে আরও আসবে, সময় সংক্ষেপ এতটুকুই। হযরত আলীর 3টার মধ্যে একটা বললাম, আরও 2টা রয়েছে। আবার জিব্রাইলেরও 3টা পছন্দ আছে, আল্লাহরও 3টা পছন্দ আছে। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, হযরত আলীর পছন্দ, হযরত ওসমানের পছন্দ, আবু বকরের পছন্দ, আল্লাহর নবীর পছন্দ, এই পছন্দের কাজগুলো, এই গুণগুলো যেন আমাদের ভিতরেও আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েছেন বাকিদেরকে সুন্নত পড়ার সুযোগ করে দেন। বাহিরে যারা